ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো মিনি কক্সবাজার। হয়তো অনেকেই শুনে অবাক হচ্ছেন, মিনি কক্সবাজার আবার কোথায়? হ্যাঁ, ঢাকাতেই অবস্থিত মিনি কক্সবাজার। আজকের আমি আপনাদেরকে নিয়ে সেখানে ঘুরে আসব। চলুন আমরা সেখানে ঘুরে আসি এবং দেখে আসি মিনি কক্সবাজারে কী কী ধরনের খাবার, কী কী ফ্যাসিলিটিস এবং অ্যাক্টিভিটিস আছে। সেগুলি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। মিনি কক্সবাজার ঢাকাতে অবস্থিত, অর্থাৎ ঢাকার উত্তরায় মেট্রো রেল স্টেশনের খুব কাছাকাছি। ঢাকা মেট্রো রেল উত্তরা সেন্টার যে স্টেশনটি আছে তার থেকে ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট পশ্চিম দিকে 5 মিনিট হাঁটলেই আপনি পাবেন মিনি কক্সবাজার। ভাই রেস্টুরেন্টের নাম কি ভাই? ভাই কি নাম? আলনুর হট স্পাইসি এন্ড রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা। ঢাকা উত্তরা সেন্টার স্টেশনের মেট্রো রেল স্টেশনের ঠিক 100 গজ আগেই একটি ভাসমান রেস্টুরেন্ট, অর্থাৎ আলনুর হট অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট। আপনারা খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ। বিকালবেলা বসলে এক অন্যরকম পরিবেশে আপনি দিন কাটাতে পারবেন। বিকালবেলাটা খুব সুন্দর কাটবে। ভাসমান রেস্টুরেন্ট, লেক, পাশে আছে সুন্দর একটি সুপ্রশস্ত লেক। আমার মনে হয় এই রেস্টুরেন্টে রাত্রেবেলার পরিবেশটা আরও ভালো লাগবে, কারণ প্রচুর লাইটিং আছে। সন্ধ্যার পরে চা, কফি, অন্য অন্য যেসব খাবার পাওয়া যায়, চাইনিজ, বারবিকিউ, যেসব খাবার এখানে পাওয়া যায়, আমার মনে হয় এখানে বসে সেটা উপভোগ করলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ফ্যামিলির নিয়ে এখানে আসতে পারেন, বিশেষ করে কাপল অথবা ইয়াংদের জন্য এক সুইটেবল প্লেস। এখানে চা, কফি, চাইনিজ, বাংলা যেসব ফুড পাওয়া যায় সেগুলি এখানে সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন এবং খেতে পারেন। এর পাশেই আছে কাইকিং করার একটি সুব্যবস্থা। আমি তো দেখে অবাক, ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা এবং তার মধ্যে আবার কাইকিংও করা যায়। চলুন আমরা জেনে নিই কাইকিংয়ের রেট এবং কত টাকা লাগে। মারাত্মক সুন্দর লাগতেছিল, বিশেষ করে বাচ্চাদের জন্য একটি অনন্য সুন্দর জায়গা। দূর থেকে লেকের ভিতরে সূর্য মামার উকিডুকি খুব ভালোই লাগে, এক অন্যরকম অপরূপ সৌন্দর্য। 30 মিনিট 100, 1 ঘন্টা 150 জন হিসাব। এত বেশি কেন? মানে হাফ এন আওয়ার একজন 100 টাকা। একজন 100, তার মানে 2 জন উঠলে হাফ এন আওয়ার 200 টাকা, আর ঘন্টা ঘন্টা একজন 150, দুজন 300। আপনি যদি কাইকিং করতে চান পার পারসন হাফ এন আওয়ার অর্থাৎ 30 মিনিট 100 টাকা, আর যদি 1 ঘন্টা কাটাতে চান 2 জনের 300 টাকা। ভালোই পরিবেশ। আমার কাছে মনে হয় কাইকিংয়ের জন্য সুন্দর একটি জায়গা। এই রেস্টুরেন্টটা আসলে দিনের থেকে রাতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি জমজমাট এবং আলোকিত। লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের লাইটিংয়ে এই রেস্টুরেন্টটাকে এক মারাত্মক সুন্দর লাগতেছিল। বিশেষ করে বাচ্চাদের জন্য একটি সুন্দর জায়গা, খুবই আনন্দ বাচ্চারা উপভোগ করবে। আপনাদের হাতে সময় থাকলে নিয়ে আসতে পারেন। মেট্রো রেল থেকে একেবারেই সাথে মেট্রো রেল সেন্টার স্টেশনের জাস্ট 100 গজ পিছনে, অর্থাৎ মেট্রো রেল সাউথ থেকে মেট্রো রেল সেন্টারের যেতে মেট্রো সেন্টার স্টেশন থেকে জাস্ট 100 গজ পিছনে হাতের বামে শীতের রাত এক অনন্য সুন্দর। মেট্রো রেল উত্তরা সেন্টার স্টেশন থেকে আপনি অটো অথবা হেঁটে আপনি মিনি কক্সবাজার, যেটা
উত্তরা 16 নম্বর সেক্টরের মাঠে অবস্থিত। আপনি সেখানে ইজিলি যেতে পারেন। এটা হচ্ছে 10 নম্বর ব্রিজ, অর্থাৎ 18 নম্বর সেক্টরের সাথে কানেক্টিং যে ব্রিজটি, এটা হচ্ছে সেটা। দুপাশে সুপ্রশস্ত লেক। আপনি ইচ্ছা করলে এখানে বোটিং করতে পারেন। আশেপাশে অনেকগুলি নার্সারি আছে, বিভিন্ন ধরনের খাবারের এবং রেস্টুরেন্ট আছে, খাবারের স্টল আছে। বিশেষ করে ফুচকা, চটপটি এগুলির অনেক ধরনের স্টল এখানে খুঁজে পাবেন। আপনার ইচ্ছা করলে এখানে সুন্দর একটা বিকেল কাটাতে পারেন। সূর্য মামা বারবার ওকে দিয়ে বলতেছিল যে আমি নানাবাড়ি যাচ্ছি, তোমরা এখানে এনজয় করো। খুব সুন্দর সূর্যের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন একটা বিল্ডিং এর মাথায় এসে দাঁড়িয়ে আছে। খুব শান্ত বিকালবেলা, শীতের দিন, আপনি ইচ্ছা করলে এখানে এই লেকে বোটিং করতে পারেন। সুন্দর একটি পরিবেশ, আমার কাছে বেশ ভালোই লেগেছে। মনোরম পরিবেশ, পাশে অনেকগুলি নার্সারি। যারা ফুল ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, নেচারকে ভালোবাসেন, তারা ইচ্ছা করলে এখান থেকে ফুল গাছ, ফলের গাছ এগুলি সংগ্রহ করতে পারেন। অনেক কালেকশন আছে এখানে। আমি সারা বিকাল এখানে ঘুরে ঘুরে দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফুলের সিজনের, শীতের সিজনের কিছু ফুল গাছ এখানে অনেক সুন্দর, মনোরম এক পরিবেশ। ফুল যারা ভালোবাসেন তাদের জন্য এটা একটি সুন্দর জায়গা এবং তাদের পছন্দের অনেক ধরনের ফুল এখানে নার্সারিতে আছে। বিকেলবেলা যাদের মন খারাপ থাকে তারা যদি এখানে ঘুরে অথবা এখানে সময় কাটায় ফুলের কাছাকাছি থেকে, আমার মনে হয় তাদের মনটা স্বভাবতই ভালো হয়ে যাবে। ফুল ভালোবাসে না এমন লোক হয়তো পাওয়া যাবে না, তাই তাদের জন্য একটি আদর্শের জায়গা এটা। আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরে যেতে পারেন, সুন্দর একটা বিকেল এখানে কাটাতে পারেন। ছোট ছোট বাচ্চারা বিকালবেলা এখানে ছোট কিছু রাইডস আছে, সেখানে আপনারা নিয়ে আসতে পারেন, ওরা এখানে সময়টাকে উপভোগ করতে পারবে। লেগের পাড়ে অনেক ধরনের ফুচকা, চটপটি, চা, কফির দোকান আছে। ইচ্ছা করলে আপনারা এখানে বসে বসে সেগুলিও খেতে পারেন এবং একটি সুন্দর বিকাল এখানে বসে উপভোগ করতে পারেন। এবং সময় থাকলে নার্সারিতেও ঘুরে যেতে পারেন। শীতের বিকাল, গাঁদা ফুল এক সুন্দর পরিবেশ তৈরি করেছে। এই লেগের পাড়ে বসে বারবার আমি সূর্যটাকে দেখতেছিলাম। এক অপরূপ সৌন্দর্য, এত ভালো লাগছিল যা হয়তো প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। আর সূর্য মামা বারবার হাতছানি দিয়ে স্মরণ করে দিতেছিল ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস। লাল সবুজের পতাকা মাঝখানে যে সূর্যটা ছিল, মনে হয় যেন হাতছানি দিয়ে সেটাকেই স্মরণ করে দিতেছিল। যারা এখান দিয়ে নিয়মিত চলাচল করেন অথবা ঘুরতে আসেন, তারা এখানে আরেকটা জিনিস দেখতে পান, সেটা হলো এখানে একটি বাজার আছে যেটাকে সাধারণত বউবাজার হিসাবে ডাকা হয়। এবং এখানে প্রচুর শাক সবজি, ফলমূল, দেশীয় অনেক কিছু ফলমূল পাওয়া যায়, যেটা এখানে অর্গানিক হিসেবে চাষাবাস করা হয় এবং মানুষ এখান থেকে প্রচুর সেগুলি কিনে। এই বাজারের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে মহিলারা বেচা কিনা করে, অর্থাৎ যারা দোকানদার তারা ম্যাক্সিমাম মহিলারা, কিছু পুরুষও আছে। এখানে তাজা শাকসবজি, ফলমূল পাওয়া যায়, যেটা সাধারণত অন্য জায়গায় সচরাচর পাওয়া যায় না। এবার চলুন আমরা রাতে যে মার্কেটটা, অর্থাৎ এখানে যে মিনি কক্সবাজার হিসাবে আমি প্রথম যেটা বলেছিলাম, চলুন দেখে আসি। এই পানিপুরি কত করে প্লেট? 10 টাকা, 50 টাকা। চিকেন মোমো, চিকেন মোমো।
আমরা দেখতেছিলাম কিভাবে পিৎজা এখানে বানানো হয়, অর্থাৎ পিৎজার দোকানও এখানে আছে। আপনারা চাইলে পিৎজাও এখানে খেতে পারেন। পিৎজা ছাড়াও ফাস্টফুড কিছু আইটেম এখানে দেখা গেল, ট্রেডিশনাল কিছু পিঠা এবং অন্যান্য আইটেমের দোকানও এখানে দেখা গেল। অর্থাৎ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের নিয়ে অথবা ফ্যামিলির সদস্যদের নিয়ে এসে এখানে সেগুলি খেতে পারেন এবং এগুলোর টেস্ট উপভোগ করতে পারেন। হাঁসের মাংস প্লেট কত করে? চালের রুটি মানে কিরকম? এই যে এরকম হাঁসের মাংস কত করে প্লেট? লেগ পিসটা 250, বডি পিসটা 200 টাকা। মানে কয় পিস থাকে? 250। লেগ পিস সব পাবেন 6 পিস। কি হাঁসের মাংস কত করে প্লেট বেচেন? আর কি চালের রুটি কত করে পিস? হাঁসের মাংসটা সাধারণত এটা বরিশাল এলাকার ট্রেডিশনাল একটি খাবার। বিশেষ করে বরিশালে যদি কোনো মেহমান অথবা মেয়ে জামাই অন্যান্য গেস্ট যায়, তাদের জন্য এই হাঁসের মাংস, চালের রুটি, মুরগি, খাসি, গরুর মাংস এগুলির সাথে চালের রুটি ব্যবস্থা করা হয়। এটা খুবই একটি জনপ্রিয় খাবার বরিশাল এলাকায়। আসলে বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের ট্রেডিশনাল খাবার আছে। এখানে দেখলাম নুডলস, চাউমিন, চিকেন ফ্রাই, অন্য ফাস্টফুড আইটেমগুলি এখানে পাওয়া যায়। অর্থাৎ প্রচুর খাবারের আইটেম, প্রচুর খাবারের দোকান। আপনারা ইচ্ছা করলে সেগুলি আপনাদের পছন্দ মতো এখানে খাবারগুলি খেতে পারেন এবং এগুলি কীরকম টেস্ট সেগুলি দেখতে পারেন। এখানে দেখা গেল চটপটি, ফুচকা, দোসা, চিকেন ফ্রাই, চিকেন বারবিকিউ, হাঁসের মাংসের দোকানগুলি অনেক বেশি। আমার মনে হয় বাঙালিরা খেতে যে পছন্দ করে, বিশেষ করে বাংলাদেশের ফুড লাভার, এটা এই ধরনের স্থান বা এই ধরনের জায়গাগুলিতে আসলে খাবারের আয়োজন দেখলে সহজেই সেটা অনুমান করা যায়। অনেক বড় এরিয়া নিয়ে এই খাবারের আয়োজন দোকানগুলির বসানো হয়েছে। দেখেন, আমরা কক্সবাজারে সাধারণত এই ধরনের আয়োজনগুলি দেখতে পাই। ভাই ক্র্যাব কত করে? কাঁকড়া কত করে? আচ্ছা আচ্ছা, আপনি তো টেস্ট দেবেন না, সমস্যা নাই। কত করে বেচেন এইগুলি? কি জীবিত? মৃত না? কত করে পিস এটা? মানে 500 কোনটা? এটা 500 আর ওই যে ওইটা 150, 300, 250, আর এই যে কোরাল মাছ কত করে কেজি? পিস হিসাবে বারবিকিউ করে দেন। যেমন এই পিসটা কত হতে পারে? এটা 850। কতটুকু হবে ওয়েট এটা? বিশেষ করে ফিশ এবং কাঁকড়া, অক্টোপাসের বারবিকিউর দোকানগুলি অনেক বেশি ছিল। টোনা টোনা কত করে? কি কেজি না পিস? ফিশ এবং কাঁকড়ার অনেক কালেকশন ছিল এবং দোকানের পরিমাণও অনেক বেশি ছিল। অনেক জায়গা জুড়ে এখানে এই দোকানগুলি বসানো হয়েছে। একে কি ইন্ডিভিজুয়ালি বারবিকিউ কত করে? এই যে লেগ পিস পার পিস 150। শাস্তি কত করে বেচেন এগুলি পিস? 100 টাকা। 100 টাকা। এছাড়াও আপনি চিকেন, অন্যান্য কিছু আইটেম ছিল
এবং সেগুলি বারবিকিউ ব্যবস্থাও এখানে ছিল। ক্যাব কত করে ভাই এই কাঁকড়া? এটা 200 টাকা, এখানে 300, এগুলি- 400, 500। এটা একদম লাস্ট প্রাইস 2900 টাকা, 3 কেজি 200 গ্রাম। এখানে শুধু ফিশ নয়, আপনি যদি চিকেনে বারবিকিউ খেতে চান তার ব্যবস্থাও করা আছে। বিশাল আয়োজন, অনেক বড় মাঠ নিয়ে এখানে আয়োজন। আমি বলেছিলাম মিনি কক্সবাজার। আমরা বিচের পাশে বসে যে ধরনের খাবার বা খাবারের স্বাদ উপভোগ করি, আমার মনে হয় আপনি চাইলে সব ধরনের আইটেম এখানেও পাবেন। দেখুন কত মানুষ এখানে খাবারের জন্য অথবা এই সি বিচ যে ফ্লেভারটা সেটা নেওয়ার জন্য সন্ধ্যার পরে এখানে লোকজন আসে। আপনি চাইলে এখানে পিৎজাও আপনি খেতে পারেন। আপনি এত কিছু খেলেন, তারপর যদি 1 কাপ আপনি চা না খান তাহলে কি আপনার খাওয়ার তৃপ্তি মিটবে? সেজন্য আপনি খেতে পারেন। এখানে অনেক ধরনের চা আছে, মালাই চা, মটকা চা, দুধ চা, রং চা, বিভিন্ন ফ্লেভারের চা এখানে পাওয়া যায়, আপনি সেটাও খেতে পারেন। যেহেতু শীতের দিন, আপনার যদি শীতের পোশাক প্রয়োজন হয় তাও এখান থেকে আপনি কিনতে পারেন। বলা যায় একের ভিতরে অনেক আয়োজন, একই জায়গায় অনেক ধরনের জিনিসপত্র আপনি এখানে পাবেন। শুধু বড়রাই না, এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কিছু ধরনের রাইডস আছে, আপনারা এখানে সেগুলি বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করতে পারেন। রাত্রিবেলা অনেক আলোকসজ্জা, আমার কাছে মনে হয় বাচ্চারা সেটাকেও এনজয় করবে, যেগুলি বাচ্চাদের জন্য অনেক আনন্দদায়ক হবে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অবশ্যই এখানে সেই এনজয়টা করতে পারবে। এই মটকা চা কত করে? আজ আমি আপনাদেরকে মিনি কক্সবাজারের একটি ফ্লেভার বা ভাইব দেওয়ার আমি চেষ্টা করেছি। আপনারা যদি শুধু একটি বিকাল, আজ আমি আপনাদেরকে একটি সুন্দর বিকাল কিভাবে উপভোগ করবেন এবং মিনি কক্সবাজারে কী ধরনের খাবার এবং কী ধরনের অ্যাক্টিভিটিস আছে, আমি সেটা কি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও। আপনি সব কিছু খাওয়ার পরে যদি একটি পান না খান, অনেকেই হয়তো পান পছন্দ করেন, মিষ্টি পান, সেই ব্যবস্থা এখানে আছে। অর্থাৎ খাবারের পরিপূর্ণতা দেওয়ার জন্য যা যা দরকার সব আয়োজনই এখানে আছে। সারাটা বিকাল ঘোরাফেরার পরে আবার সেই ঘরে ফেরার পালা। আমরা মেট্রো রেল উত্তরা সেন্টার স্টেশনে এখানে আসলাম। এখান থেকে আপনারা যার যার গন্তব্যে যেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।